পিছনে থাকবে আব্দুল হক সাহেব, উনি আমাদের এই স্কুলটা খুব ভালোভাবে নেতৃত্ব দিয়েছিলেন। ওনার সময় আমাদের স্কুলটা খুব ভালোভাবে চলছে। আশিক ইলাহি অনি, ওই স্যার এখন ঢাকাতে আছে। অনি এই প্রোগ্রামে আসতে পারতো কিন্তু আসেনি, আমরা হয়তো বা দাওয়াত দিতে পারিনি, আমাদের ব্যর্থতা আছে অনেক। কারণ এই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি হঠাৎ করে, ঈদের হয়তো এক সপ্তাহ আগে জাকিরের মাথায় আসলো যে একটা প্রোগ্রাম করতে হবে। ফোন করলো বাহাদুর, পলাশ, লাবলু, মনির, শহীদুল, আলিমরান, আমাদের 97 ব্যাচের আমরা 5-6টা ছেলেরা আছি। প্রথম যখন প্রোগ্রাম হাতে নিছি তখন আমাদের এই 5-6টা ছেলে আমাদের এই প্রোগ্রাম উদ্যোগ নেওয়া লাগে। এবারে প্রোগ্রামে আমার খুব আপত্তি ছিল, আমি এই প্রোগ্রামে আসবো না ভাবছিলাম। তারপরেও পলাশের রিকোয়েস্টে, বাহাদুরের রিকোয়েস্টে, জাকিরের রিকোয়েস্টে এরকম আমরা প্রোগ্রামে আসছি। কারণ এখানে আমার না আসার কেন আমি বাধা দিয়েছিলাম, বাধা দেওয়ার পিছনে কারণ ছিল যে আমার এখানে অনেক ভাইদেরকে আমরা দাওয়াত দিতে পারিনি। হঠাৎ করে একটা প্রোগ্রাম, আমার স্কুলের ছেলেমেয়েরা আসবে না, বিভিন্ন ব্যাচের সিনিয়র জুনিয়র প্রত্যেকটা ব্যাচের সমন্বয়ে আমরা একটা ভালো প্রোগ্রাম করব ঈদ পুনর্মিলনী। আমার প্রাক্তন স্টুডেন্ট যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, প্রাক্তন বড় ভাই যাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক, হৃদ্যতার সম্পর্ক, তাদেরকে আমরা প্রোগ্রামের দাওয়াত না দিয়ে আমরা এই প্রোগ্রামটা হাতে নিছি, এটা আমার কাছে খুবই একটা লজ্জাজনক ব্যাপার। তারপরেও সর্বশেষ আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাই হোক আমরা ছোট পরিসরে প্রোগ্রামটা করব। আমরা এই আজকে এই জন্য দুঃখ প্রকাশ করছি যে এত শর্ট টাইমে আমরা অনেককে জানাতে পারিনি যে আজকে এই প্রোগ্রামটা আছে, যে এই পুনর্মিলনী অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাস দিয়েই আমরা সীমাবদ্ধ থেকেছি। আমি আশা করব এই প্রোগ্রামে উদ্যোক্তা আমাদের সহপাঠী জাকিরকে অনুরোধ করব, যেহেতু উদ্যোক্তা বেশিরভাগ সময় জাকির থাকে, ও আমাদেরকে বলে আমরা কয়েকজন মিলে বন্ধু বান্ধব 97 ব্যাচের ছেলেরা এটা মিলে প্রোগ্রামটা বাস্তবায়ন করব। কিন্তু এরকম শুধু উদ্যোগ নিলেই হবে না, বড় ভাইদের সাথে পরামর্শ করে প্রোগ্রাম করতে হবে। আমি সবসময় বলবো বড় ভাইদের সাথে পরামর্শ ছাড়া যেন আগামীতে প্রোগ্রাম করা না হয়। বড় ভাইদেরকে নেতৃত্ব বড় ভাইরা দেবে সবসময়। যেন আমি বলে থাকি আমাদের সিনিয়র ভাইরা আছে, 89 সালের ব্যাচে আছে, 90 সালের ব্যাচে আছে, আমাদের সিনিয়র যে ভাইরা আছে তারা নেতৃত্বে চেয়ারে বসবে, তারা স্টেজে বসবে, স্টেজে বসে আমাদেরকে বলবে যে ভাই তোমরা এই প্রোগ্রামগুলো করো, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। এখানে নেতৃত্ব এই স্টেজে আসবে আমাদের বড় ভাইরা, এই প্রোগ্রামটা তারা সাজাবে যে এইভাবে প্রোগ্রাম করতে হবে। আমরা স্কুলের উন্নয়নে কাজ করব। আজকে উত্তর অঞ্চলে বন্যা হচ্ছে, বন্যায় অনেকে কষ্টে আছে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে কালেকশন করে হোক, সবার সাথে আলোচনা করে হোক, দাদামাস স্কুলের সৌজন্যে আমরা বন্যা দুর্গতের জন্য সাহায্য পাঠাবো। আমরা এই স্কুলে যারা লেখাপড়া করে ফর্ম ফিল আপ করতে পারছে না, অনেক দরিদ্র ফ্যামিলি আছে, আমরা দরিদ্র বাবা মার সন্তান। আমরা এই স্কুলে আমার বাবা মা চাকরি করছে, এই চাকরি করার কারণে আমার আব্বা 53 বছরে দানামাস কোম্পানি চাকরি করছে, বিএফ সেকশনের চেকার ছিল। আমার আব্বার নাম হয়তো অনেকে জানেন, জনাব মুনসুর আলী আকন বিএফ সেকশনের চেকার ছিল। উনি এই 1.5 বছর ধরে ব্রেন স্ট্রোক করে বিছানায় পড়েছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। উনি কথা বলতে পারছে না বর্তমানে, খুবই অসুস্থ অবস্থায়। আমরা এই স্কুল মাঠে অনেক খেলাধুলা করেছি, আমাদের এখানে দল ছিল, লাল দল, হলুদ দল, স্কাউটিং হতো। আমাদের বড় ভাই সিনিয়র মফিজ ভাই ছিল, তার বড় ভাই আছে মনির ভাই এখানে আছে উপস্থিত, আমাদের জামাল ভাই এখানে উপস্থিত আছে। গোলাপ ভাইকে দেখছি না, গত প্রোগ্রামে গোলাপ ভাই এখানে বড় একটা ভূমিকা ছিল প্রোগ্রামে, আজকে তাকে দেখছি না। আমি যদিও আমি এবং বাহাদুর যে তাকে দাওয়াত দিয়ে এসেছি, হয়তো গোলাপ ভাই আসেনি। যাই হোক, তারপরেও সংক্ষিপ্ত পরিসরে হলো আজকে যে প্রোগ্রামটার আয়োজন যারা করেছে এবং উপস্থিত যারা হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এবার পরিচয় পর্বের জন্য আমাদের সিনিয়র ভাই থেকে যারা 89 সাল 88 সাল থেকে যেসব ভাইরা আছেন সিনিয়র হিসেবে, বড় ভাইরা আগে স্টেজে চলে আসেন। যা বড় ভাই উপস্থিত আছেন আপনারা অ্যাটেনশন প্লিজ, আপনারা আপনাদের ব্যাচের পরিচয় দেওয়ার জন্য আপনারা স্টেজে চলে আসেন, সিনিয়র থেকে আসেন। 88 সালে যদি কেউ থাকেন, 88 সালে ব্যাচ আছেন, সম্ভবত 88 সাল নেই, 89 সাল, 89 থাকলে 89 ব্যাচে আসেন। এরপরে 90, এরপর 91, 92, 93, 94, 95, 96, 97, এইভাবে পালাক্রমে আপনাদের পরিচয় এখানে পরিচয় দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। পরিচয় দেওয়ার পরে গোলাপ ভাইকে আসছেন? আচ্ছা,
ঠিক আছে, আমি এই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আগে পরিচয়টা দেন, পরিচয় দেওয়ার পর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, আপনারা উপভোগ করবেন। সংক্ষিপ্ত, সবাই পরিচয়টা সংক্ষিপ্ত দেবেন। আমি লম্বা করে ফেলছি কারণ নামাজের বিরতি একটা ছিল, এই কারণে আমি একটু